অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে রান্না করতে পারলাম না, তাই আজ ভাবলাম পেয়ারা মাখা করে খাই সবাই মিলে। তো এই দেখুন আমার পেয়ারা গাছ, আর এর মধ্যে দিয়ে পেয়ারাটা তুলে নিলাম। এই যে এই সাইজের হয়েছে, অনেকই পেয়ারা হয়েছে, তো সবগুলো আমি তুলে নিচ্ছি। এবার এটাকে কেটে নেব। একটুখানি ঘুরিয়ে নিলাম, মজা হলো দেখতে। এরপরে আমি পেয়ারাগুলোকে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্য, আর এর খোলাটা খুবই পাতলা, তাই ছাড়ালাম না। আপনারা চাইলে ছাড়িয়ে নেবেন। এরকমভাবে পাতলা পাতলা করে সব পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি। আর এরপরে আমি আর একটা পেয়ারা আছে, সেটাকেও কেটে দেখাবো একই রকমভাবে। এরকমভাবে কাটলে আর কি দেখতে সুন্দর লাগে। তো দ্বিতীয় পেয়ারাটাও নিয়ে নিয়েছি, একই সঙ্গে একই রকমভাবে কেটে নেব। আর এরমভাবে কাটলে কিন্তু সুবিধাটাও হবে কাটার, আর স্লাইসগুলো একসাথে সাজিয়ে নিলে কাটতে সুবিধা হবে। তাই আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি, আর এরকমভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেবেন, দেখতেও সুন্দর লাগছে। তো আমার এখানে পেয়ারাগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, তার জন্য কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে নেব। এবার আমার এখানটাতে এগুলোকে সব জড়ো করে নিচ্ছি মাখার জন্য। দেখুন খুব সুন্দর লাগছে না? তো এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি জলজিরা। এই যে জলজিরার দোকানেই পেয়ে যাবেন, এটা সব দোকানে পাওয়া যায়। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর সসটা হচ্ছে এইটা খুব সুন্দর কালার, আর বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করে, খেতেও কিন্তু খুব মজার লাগে এই সসটার জন্য। তাই এর মধ্যে সসটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আর ওপর থেকে সামান্য একটু লেবুর রস, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে লেবুর রস মাখিয়ে খেয়ে নিলাম। দেখুন আপনারাও খেয়ে